বুঝতে পারছি না, তাহলে সে গেল কোথায়? আরে রঘুদা আসছে। রঘুদা, রঘুদা। যাচ্ছি কথা বলবো, যাচ্ছি। খুব সকাল থেকে ছুটি করে শরীরটা আমার আবার মারা গেছে। আর আবার তোমার বাবু 5 মাস খাট থেকে জীবনটা আমার একেবারে কয়লা হয়ে গেল। একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। বলছিলাম কি মানে আর ঢোক কিনতে হবে না, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ সে খিয়াল দিতে বলে তোমার খুঁজে বেড়াচ্ছে। যাও ওই দিকে যাও। থ্যাংক ইউ রঘুদা, বাই। এসো ভাই, যত সব এই নিরিবিলি জায়গায় বসে তোকে আমি সিগারেট আনতে বলিনি, বলেছিলাম এক পাইল বাংলা মাল আনতে। কিন্তু কিন্তু বাংলা মালে চুমুক দেওয়ার জন্য আমার প্রাণটা যে একেবারে হাই হাই করছে। তাহলে আমি খাবো কি? কি আমি চৌধুরী বিলার জামাইয়ের মামা হয়ে তোর সঙ্গে গাঁজা খাবো? আপনি যদি আপনার মনে খালারি গেলে বাংলা মাল খেতে পারেন তাহলে আমার সঙ্গে গাঁজা খাবেন না কেন? আমি কি ফাল দেবো? মনে রাখবেন আমি চৌধুরী বিলার বলেন ওয়ান। আরে চাচা অলি রুবান, এখানে একটা দম দেবেন না? না তোর গাঁজা খাওয়ার কাছা আমি অজিত বাবুকে আজই বলে দেবো। আর এ বলবো তোর আমার টাকা মেরে দিয়েছিস। বাবুকে বলে আসি। কি 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 বলবি তোর বাবুকে? আপনি বাবুর মনে বাংলা মাল খান। খবরদার খবরদার, ওসব কোথায় একেবারে বলবি না, বলে দিচ্ছি। তাহলে এখানে একটা দম দিন। বলছিস কেউ কেউ দেখে ফেলবে না তো? না না, এমন আমি আমার বলে ঠিক কারণ আমিও বিয়ের জন্য তালা লিখিয়েছি। আপনি তাহলে পাকা 2 নম্বরই লোক। নিশ্চয়। তাহলে তবে তবে কি জানিস রঘু ভাই, তন্ময় তন্ময় ছেলেটা খুব ভালো, কিন্তু কিন্তু আমার দিদিটা একেবারে পাক্কা শয়তানি। আপনার মতো শয়তানের বোন তো শয়তানে হয় মামা বাবু। চিনবো না বাবু, আসে বাবু চলুন। তাই 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 চলো ভাই, বাবু চলুন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সোজা। আমি যে বলছি না, আমার হাত ধরে কোথাও দেখতে পেলাম না, তাহলে সে গেল কোথায়? তবে কি সে বাসর ঘরে? না বাসাই, আমি এখন তোমার সামনে। তখন কোথায় ছিলে খেয়ালি? আমিও তো তোমাকে তখন থেকে খুঁজছিলাম। তাই বুঝি? আমাকে খুঁজে তোমার কি লাভ? লাভের কথা বলাই না। দোতলা বারান্দা থেকে চলে এলে কেন? আর সেখানে যে পাপা ছিল। তাহলে তুমি সাধনা করে আমার সঙ্গে কথা বললে না কেন? কেন কথা বলেছি তো, চোখে চোখে কথা বলেছো, মুখের ভাষায় কথা বলেছি। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না।
ব্যাপারটা কি জানো, আমার জামার ভিতরে একটা বিষাক্ত পোকা ঢুকেছিল, আর সেই পোকাটা খেয়ালি বের করে দিচ্ছি। হ্যাঁ, হৃদয়ের বিষাক্ত পোকা তো হৃদয়েরই বার করতে হবে, তাই নাকি মেয়েটা দিব? এই খেয়ালি, এই ছোটটা আমার ঘর থেকে কেটে পড়লো কেন বলতো? তা আমি কি করে জানবো? কথাটা আমি আজই মেসমশাইকে বলবো। না না, তোর হাতে ধরছি, তুই বাবাকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, বলবো না, কিন্তু কিন্তু কি? তোকে আজ এবং এক্ষুনি নাচ গান করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি করবো, কিন্তু তার আগে আমাদের শিব ঠাকুরকে ডেকে নিয়ে আসি, কারণ শিব কি চক্ষু মানায়, কি বল দিদি? আরে তোর দিদি তো সাপোর্ট করবে, কারণ সে দাদাকে দেখতে না পেয়ে একেবারে হাঁপিয়ে উঠেছে যে। এই, এই, দাঁড়াও, একবার ওই বাড়িতে যাই না, বড় বৌদির সঙ্গে ঠাট্টা করার মজা তোমার বার করে দেবো। পারবে না। তাহলে চালিয়ে ধরে যাক। সঞ্জয় বাবু চুপ করে কেন? বাজি ধরুন, বলুন কিসের বাড়ি, টাকা না খাবার? টাকা। বলো কত টাকা? হ্যাঁ, বলো বলো। 1 টাকা। 1 টাকা কেন? আমি ছাত্র, তারপর বেকার, যদি বেঁচে টাকায় বাড়ি ধরে হেরে যায় তাহলে কোনো গায়েই লাগবে না। তোর শিবকে তোর কাছে রেখেছি, এবার তোর আশেপাশেই রাখ। কি ব্যাপার বলুন তো তন্ময় বাবু, এখানে আসার পর থেকে কেমন আপনাকে উদাস উদাস মনে হচ্ছে? আপনার কি শরীর খারাপ না কিছু ভাবছেন? ভাবছি কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। কি মেলাতে পারছো না তন্ময় বাবু? আমার জীবনের দক্ষিণা বাতাসে শীতের শুষ্কতা এলো কি করে? কাল ওর শরীরে দক্ষিণে বাতাস লাগে তন্ময় বাবু, সেই শীত মানুষের শরীরে এমন শুষ্কতা আনে, শূন্যতা আনে মনের গভীরে। ঠিক বলেছেন, কিন্তু এসব কথা আপনি কি করে জানলেন? হয়তো আপনার মনের সাথে আমার মনের মিল আছে। তার মানে হ্যাঁ, ভারী কথা এখন থাক না বড়দা, আমরা এখন হালকা হতে চাই। তার মানে তার মানে আমরা এখন বিষাদের দূষিত বাতাস সরিয়ে আমরা আনন্দের বাতাস চাই। আনন্দের বাতাস? হ্যাঁ বড়দা, আমি নাচ গানের আসর বসাতে চাই, সেখানে খেয়ালি নাচবে আর আমাদের বৌদি গাইবে। আমার ভীষণ লজ্জা করছে। লজ্জা করবেন না সুমন, লজ্জা করবেন না। কি হলো বৌদি, কথা বলো, সাড়া দাও। কিরে দিদি, গানটা তো বয়েই গেছে, বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে, বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে, ছাত্রা যখন পানি যখন আমার বয়েই গেছে, বয়েই গেছে, তোমার ডাকে সারা দিতে বয়েই গেছে। এই গান করা, এই গান তোমরা বন্ধ করো। আপনি গান বন্ধ করতে বলেন কেন? না মানে তোমার দিদির এই গানটা ঠিক ঠিক গাওয়া হয়নি তাই। জামাইবাবু, তুমি একটা গান বড়দা, তোমার লেখা। না আমি শুনছি না, কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় তন্ময় বাবু? আপনি তো একজন লেখক। কিন্তু কিন্তু মনে মনে আমি তো একা। একা কেন? আমি তো আপনার পাশে আছি। আমার জীবনে শুধু রাতের আঁধার, হয়তো হয়তো আপনার জীবনে কোনোদিনে উঠবে না সূর্য ওঠা। সঞ্জয় বাড়ির মেয়েদেরকে নিয়ে তুই দোকানে যা, আমি যাচ্ছি। খেয়ালি বৌদি চলে এসো আমার সঙ্গে। আমরা যেতে হবে না, আমি দেখছি। চোর নয় তো সিঁড়ি নিচে লুকিয়ে গেছিলি রাস্কেল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে আর অমনি সব নিয়ে খেতে পড়বে। ওকে আটকে রাখুন, ততক্ষণ থানায় একটা রিপোর্ট করি। আমাকে তুই বাচ্চা তো নয়, আমি চোর নয় রে, আমি দিবে। আমাকে তুই চিনতে পারছিস না, আমি তোর বন্ধু রে। খবরদার বন্ধু বলবি না, তোকে আমি বন্ধু বলে মানি না। তন্ময়, কারণ তোর জন্য আমি সব কিছু হারিয়ে আছি, আজ আমি নিঃস্ব হয়ে গেছি। দায়বদ্ধতার অঙ্গীকারে বিষ পান করে আজ আমাকে হতে হয়েছে নীলকণ্ঠ। সেই জন্য আমি একা দায়ী নই রে তন্ময়, আমার সঙ্গে সহিবালার। দাগ আর বলতে হবে না, কারণ সেদিনের অধ্যায়টা আজ আমার কাছে অতীত। বর্তমানে আমি সুকন্যার স্বামী আর এই অজিত চৌধুরীর ভাই যে জামাই। হ্যাঁ তোমরা দাঁড়িয়ে রয়েছো কে? পাগলটাকে এখান থেকে খাওয়ার চল। এই ব্যাপারটা নয়, আমাকে দেখতে দিন, আপনি আমার নিজের কাজে যান। বেশ তাই দেখুন, কিন্তু একটা কথা মনে রাখবেন,
সেজনদের যে মাথায় করে আছে সে শুধু পাগল নয়, সে শুধু বোকাই নয়, সে একটা পাগল। লোকটার জন্য খাবারের ব্যবস্থা করো। আপনি কি বলছেন মেজর বাবু লোকটা যে একটা চোর? তোমার বাবুর মতো তুমিও ভুল করছো না। লোকটা দীপেন বাবুর বন্ধু, যার জন্য খাবারের ব্যবস্থা করো। বেশ, আপনি যখন বলছেন তোমার আমি খাবারের ব্যবস্থা করছি। আসুন গো, খোঁজ খাবেন। আসুন আসুন গো। আমি এখানে খোঁজ খেতে আসিনি। আমি এসেছি তন্ময়ের কাছে ক্ষমা চাইতে, সেই সঙ্গে অজিত চৌধুরীর কাছে কৈফিয়ত চাইতে। কৈফিয়ত চাইতে তার মানে বেঈমানির কৈফিয়ত। মানেটা আমি তোমায় পরে বুঝিয়ে দেবো কিংসো। আপাতত তুমি রিসেপশন হলে গিয়ে অতিথিদের ইন্টারনেট করা। ওকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তুমি আপাতত যাও। ওকে স্যার। হাই রাস্কেল, চৌধুরী ভিলায় কেন এসেছিস? কি চাই? আমি জানতে চাই আমার চাকরির কি হলো? কিসের চাকরি রে? তোমার চামচে শৈবালকে দিয়ে তুমি বলেছিলে তোমার কোম্পানিতে আমাকে চাকরি দেবে। আমি বলেছিলাম। সেই সঙ্গে আমাকে কথা দিয়েছিলে নতুন ফ্ল্যাট কিনে দেবে। আজ বুঝি সে কথা মনে নেই? আমরা কথা দে মনে রাখি না রে। আমি কিন্তু তোমাদের ফাঁদে পা দিয়ে আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, আমার ছোট্ট মিলের চাকরি হারিয়েছি। ভাইরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি থাকবো কোথায়, খাবো কি? কেন রে? হাওয়া খাবি? গাছতলায় গিয়ে থাকবে? তাহলে তোমার পায়ের পথে করে মাটি কেড়ে নেবো। তোমার সব ধর্মের ধান্দার কথা আমি ওই পুলিশকে গিয়ে জানিয়ে দেবো। তাই নাকি? সেই সঙ্গে আমি তন্ময়কে জানাবো তার জীবন থেকে তুমি এই চমকিকে সরিয়ে দিয়েছো। তাহলে তোকে শালা এই পৃথিবীতে রাখা যাবে না রে। চাকরি নেবি তাই না? আপনারা দেখছেন এ শালা চাকরি নেবে। চাকরি নিবি, হ্যাঁ? চাকরি নিবি তাই না? নে। নতুন পার্টি তাই না? নে। মা কালী দেবী বলছি, আমি ভেবেছিলাম এই হাত দুটোতে না আর কোনো কিছু ধর্ম না, কিন্তু এই শালা বেঈমানের জন্য আমাকে শালা না এই যন্ত্রটা ধরতে বাধ্য হয়েছে। এবার শালা তুই জমে। আমার প্রিয় বন্ধু দীপেনকে আপনি জমের বাড়ি পাঠাবেন না। ওর অপরাধের জন্য ওকে আপনি হালকা শাস্তি দেন, তার আপনি তো পুলিশের হাতে পড়ে যাবেন। জানোয়ার সই বালিকা বলে তোকে আমি এক কাজ করুন স্যার, ওর শালার গলার জোর বেশি। গলাটা না টুক করে বন্ধ করে দিন। কণ্ঠ দিয়ে না শালা আমাদের গোপন কথা ফাঁস করে দিচ্ছ। পুরোই কণ্ঠটাকে আমি স্তব্ধ করে দিব। এ কি করলেন স্যার? অবাক করে দিলাম স্যার।
কে? কথাটা? আমি তো আছি, আমি তো বোনের বোন, যাকে বলে অগ্নিপতি। জানোয়ার শৈলা থেকে বলে আমার হাতেই তোদের মৃত্যু হবে। এই জন্য বোমানো হলো আমাকে বোমা অভিনয় করে যেতে হবে। ওদের সব গতিবিধির উপরে নজর রাখতে হবে, তাহলে ওদের সামনে আমি কি করে প্রমাণ করবো নতুন করে জনমনে দিবেন ব্রাহ্মী কতটা ভয়াল, কতটা ভয়ঙ্কর, ভয়াল মহাবিদ্রোহের অনুক্রান্ত আমি সেই দিন হব সত্য, তবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গতি মানে বিভ্রণ ভুলে ধরিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। দীপেন ব্যানার্জি, তুমি যতই ভয়ঙ্কর হও না কেন, পাপ কোনদিন সারা বাপ কেউ ছাড়ে না। তাই তো ঈশ্বরের অভিশাপে তুমি বোবা হয়ে গেছো। অথচ তোমার বোন খেয়ালি এই মুম্বাই শহরের গোপন বস্তিতে তার একমাত্র ছেলে অর্ঘকে নিয়ে বেশ আনন্দেই আছে। আর আমি আমার এই পাপের জীবনে দুটো মানুষকে বাঁচাতে পেরে বেশ খুশি। এই রে, খেয়ালির কথা মনে পড়ে গেল। পড়বেই তো, সেই আলকুশি মার্কা খেয়ালি স্বপ্নে যে আমাকে বড্ড বেশি জ্বালায়। খোলায় খই ফোটার মতো আমার মনটা ছটফট ছটফট করে। বছর আগে তার হাতে চড় খেয়ে আমি একেবারে কুপকাত হয়ে গেছি। আমার গালের জ্বালা যত বাড়ে, ভালোবাসাও যেন ততই বাড়ে। আমি তাকে স্বপ্ন দেখি, কখনো পায়খানা করতে করতে, আর কখনো বাথরুমে স্নান করতে করতে, কখনো বা ওই বছর হয়ে মাল পাচারের ফাঁকে রোডে সে রেস্তোরাঁয় খাবার খেতে খেতে আমার বুকের ধূপ পুকুরি খেয়ালি ওই নেয়ালি গড়ির মতো এগিয়ে বেঁকিয়ে এসে আমায় বলে, হাই মিস্টার, হ্যালো মিস খেয়ালি, চলো না ডার্লিং, আমরা কোথাও ঘুরে আসি। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? কেন যাবো না দুষ্টু ছেলে? তুমি এতদিন কোথায় লুকিয়েছিলে? আমি চারিদিকে শুধু তোমাকেই দেখেছি। তুমি বলো না কোথায় ছিলে, কোথায় ছিলে দুষ্টু ছেলে? লুকিয়ে এত গান, হঠাৎ এসে চমকে দিলে, দেখি তোমার চাঁদ। কোথায় ছিলে দুষ্টু ছেলে? লুকিয়ে এত গান, হঠাৎ এসে চমকে দিলে, দেখি তোমার চাঁদ। কি সুন্দর হাসি
বাবা বাবা ওরে ওরে বাবা কি দারু কোথায় ছিলে তো ছেলে লুকিয়ে এতটা কোথায় ছিলে কোথায় ছিলে কোথায় ছিলে Baba, Itaru. সেদিন তোমার হাতে বাঙালি চর খেয়ে আমি একেবারে কুপকার হয়েছিলাম, আর আজ গান গালে চর খেয়ে আমি তোমাকেই পাবো। কি করে পাবি গো প্রিয়তম? কি করে কি তোমাকে আমি বিয়ে করবো? বিয়ে করবে? আচ্ছা তারপর? এখন আমাদের হবে ফুলসজ্জা। ফুলসজ্জা? ওই চক্ষু লজ্জাকে শিখেই তুলে দিয়ে তুমি আর আমি হানিমুন করতে যাবো। কোথায় যাবি রে? বলি কোন শ্মশানে যাবি রে? ওই নিমতলা না কেওড়া তোলা? কোনো হেরাফেরা জায়গা নয় গো, আমরা যাবো ওই সিমলা। হ্যাঁ, সেখানে সেখানে থাকবে না কোনো সাধারণ মানুষের ঝামেলা, আর থাকবে না ওই ছক্কা মার্কা রাধাকান্তর হামলা। গলায় চড়ে ঘুরে বেড়াবো শুধু তুমি আর আমি। আচ্ছা সঙ্গে থাকবে আমাদের সেই ভালোবাসার রসে ভরা গামলা। আচ্ছা সেই গামলায় আমি ডুববো, তুমি ডুববে। তুমি ডুববে, আমি ডুববো। আমি ডুববো, তুমি ডুববে। তুমি ডুববে, আমি ডুববো। এখন এই কে রে? এই সারা খরচ তুই আমার স্বপ্ন ভেঙে দিলি কেন রে? কেন স্বপ্ন ভেঙে দেবো না রে চোর চোরা? তুই কি একাই স্বপ্ন দেখবি? স্বপ্ন দেখতে কি আমার কিছু করে না? আমার কি বিয়ে করতে সাজ যায় না? তোকে তোকে কে বিয়ে করবে? কোন মেয়ে বিয়ে করবে তোকে? তুই তুই তো একটা ছক্কা। কি বলি? তুই কি রে? তুই কি? তুই কি হিজড়ে রে? হিজড়ে হা? কি? আমি হিজড়ে? ও কি একটা মাকুন্দ? বুড়ামের ভাকুন্দ। কুড়ি বেটা মুখে মারবো ধাক্কা। ও নো তুই ওই হাত খসে যাবে। টেপোটার বসে যাবে। ও তুই মুখে পোকা বলে। মরবে। চুপ কর চুপ কর চুপ কর। দাঁড়া চুমকি দিদিকে আসতে দে। আমি চুমকি দিদিকে আমি তোর সব কথা বলবো না। চুমকিদি বাড়িতে নেই, নাচের স্কুলে গেছে, নাচ শেখাতে। না রে কৃষ্ণ না, অনেক চেষ্টা করেও স্কুলের চাকরিটা আমি রাখতে পারলাম না। চাকরিটা আমার চলে গেছে। কি বললে? হ্যাঁ হ্যাঁ রে কৃষ্ণ, ওই স্কুলের কর্তৃপক্ষ আমাকে বলেছিল ছেলে মেয়েদের পপ র্যাপ ডিস্কোর মতো নাচ গান শেখাতে হবে, কিন্তু আমি রাজি হইনি। তুমি ভুল করেছো চুমকিদি। তুমি কি জানো না এই যুগটা হচ্ছে পপ র্যাপ আর ডিস্কোর যুগ। এইসব নাচের তালে তালে দেশটা এখন অনেক এগিয়ে গেছে। না, এগিয়ে যায়নি, বরং আরো অনেক পিছিয়ে পড়েছে। এটা তো তন্ময় বাবুর কথা গো দিদি, তার কথা তুমি এখনো উচ্চারণ করছো? হ্যাঁ তুমি কি ভুলে গেছো তন্ময় বাবু তোমাকে ঠকিয়েছে? 2 বছর আগে সে বিয়ে করেছে। জানি রে কৃষ্ণ, আমি সব জানি, কিন্তু এর জন্য দায়ী তো তন্ময় নয়। দায়ী যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হলো আমার নিজের দাদা। সে যদি আজ আমার সঙ্গে প্রতারণা না করতো তাহলে আমার জীবনটা তো আজ এমনি করে ভেঙে যেত না রে কৃষ্ণ। তোমার দাদাও সুখে নেই গো দিদি, সে বোবা হয়ে গেছে। কি বলি? দাদা বোবা হয়ে গেছে? তার জুট মিলের চাকরিটা চলে গেছে, বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ হয়েছে,
আমিও আমিও আর তার মুখ দেখতে চাই না। তুমি দেখতে চাইও না দিদি, আমরা তোমাকে দেখতে দেব না, দেব না, দেব না। হ্যাঁ, বলে দিলাম, মনে রাখবে কোথাটা। সেই জন্য তোমাকে আমরা তো গোপন ঠিকানায় লুকিয়ে রেখেছি। এই গোপন ঠিকানা আমরা ছাড়া আর কেউ জানে না। আমি কিন্তু জানতে পেরেছি রে হারামির বাচ্চা। বস তুমি এখানে কি ভেবেছিলি ডেরা পাল্টকে সটকে পড়বে? না বস, না, আমি সটকে পড়তে চাই না। তাহলে তোরা ডেরা পাল্টিস কেন? পাল্টি খাবি বলে? না বস, আমরা যারা পাঠিয়েছি পুলিশের ভয়ে। পুলিশ? এই কুত্তার বাচ্চা, আমার সঙ্গে বেশি ছক্কা পাঞ্জা খেললে না, যা যা না না না, দয়া করে আমার ভাইকে আপনি মারবেন না, মারবেন না, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আরে ছোকরি, উড়ি 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 উড়ি। আরে কেসটা ভাইটাকে কোথায় জোগাড় করলি বাইরে? বাজে কথা বলো না বস, ও আমার দিদি। দিদি লয় বে কেষ্টা, দিদি লয়, ও আমার তেষ্টা মেটানোর যৌবন ভরা নদী। দাঁড়া, আগে তেষ্টা মেটাই, নদীর জলে সাঁতার কাটি। আমার দিদি আপনার সাঁতার কাটা নদী নয় গো, ওইটা নিস্তার মরুভূমি। এই বাচ্চার মা, বাচ্চার মা, তার মানে মধুহীন মৌচাক। হ্যাঁ, আপনার মতো একটা জানোয়ারের জন্যই আমার জীবনটা চলে পুড়ে খাক হয়ে গেছে। আমি এই কেসটা সবিরা দেখতে পড়তে দেব। হবেই তো বস। দিদির জানোয়ার স্বামী 2 বছর আগে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোর দিদি জানোয়ারের স্বামীটা ভুল করেছে। তার সঙ্গে দেখা হয়ে আমি বলতাম, পিছন থেকে একটা লাঠি মেরে বলতাম, আমি ডাকবো। বাচ্চাটাকে ফিনিশ করে দিতে পারলি না? হ্যাঁ, কেন বাচ্চাটাকে ফিনিশ করে দিয়ে কি করতেন আপনি? আপনার বউকে নিয়ে ব্যবসা করতেন বুঝি? আরে তাই তো চেয়েছিলাম, কিন্তু তার আগে ওই শালি চুমকি গাড়ি চাপা পড়ে ফুটে গেছে। আবে এই রাকেশটা, আমার জন্য এই নতুন ডেরায় জায়গা রাখবি। আমি মাঝে মাঝে এখানে আসবো, আর তখন যদি দেখি তোরা এই দিদি বাচ্চা নিয়ে মৌজ করছিস, তাহলে তোদের এই মৌজের আচর এসব মাছিস ছেড়ে পুড়িয়ে দেব। কথাটা মনে রাখিস। কিন্তু এরপর তোমাকে আমরা কোথায় রাখবো দিদি? আমরা মার ছেলে গাছতলায় থাকবো রে কেষ্টা। কি খাবে গো দিদি? বস করে থাকবো। না গো দিদি, না, তুমি আবার চাকরি করবে। চাকরি কোথায়? হোটেল প্যারাডাইসে। হোটেল প্যারাডাইস? হ্যাঁ, সেখানে ওই হোটেলে একজন ডান্সার কাম সিঙ্গারের প্রয়োজন। হোটেলের ম্যানেজার দিদির নাচ দেখে গান শুনে দিদিকে পছন্দ করেছে, তাই দিদিকে তারা সসম্মানে রাখবে। হ্যাঁ, এখন 12 টাকা মাইনে দিবে। না 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 রাধা না, তবু আমি ওই চাকরিটা নিতে পারবো না। তুমি কি প্রতিশোধ নিতে চাও না দিদি? হ্যাঁ, চাই, আমি প্রতিশোধ নিতে চাই। অর্ঘকে তুমি মানুষ করতে চাও না? চাই, আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাহলে হোটেলের চাকরিটা তুমি কেন নেবে না দিদি? নেব রে কেষ্টা, নেব। আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য হোটেল প্যারাডাইসের চাকরিটা আমি নেব দিদি। হ্যাঁ রে হ্যাঁ, ওই চাকরিটা আমি নেব। আর আমি আমার জীবন থেকে সমস্ত স্মৃতি মুছে ফেলবো। আমার অর্ঘের সঙ্গে আমার সব সম্পর্ক আমি ভেঙে দেব। তারপর মনোহরি সেজে মিস ঝিলমিল হয়ে আমি নাচবো, আমি
তুমি আমার জীবনে অনেক ক্ষতি করছো, তুমি আমাকে ভুল পথে নামিয়েছো। মিথ্যে কথা, আমি তোর জীবনে কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, তুমি ক্ষতি করছো। করেছে তোর বাবা না। আর তন্ময় তোকে আর ওই সঞ্জুকে ফাঁকি দিয়েছে। দিদি, আমি যদি বলি তোর এটা নোংরা মোড়ে মিথ্যে আখি বলি? কি বলি তুই তোমার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। তন্ময় যদি ওকে ফাঁকিয়ে দেবে, তাহলে বিয়ের 4 বছর পর তোর পছন্দের পাত্রীকে সে বিয়ে করতো না এবং বাড়ি কাগজ ছাড়িয়ে দিত না। আরে বাড়িটা ছাড়িয়ে দিতে সে বাধ্য হয়েছে, কারণ বাড়িটা তার একার নামে নয়, সে বাড়িতে ভাগ আছে চিন্ময় আর সঞ্জয়। দাদা কিন্তু ভাগের অঙ্ক কষেনি মা, দাদা যোগের অঙ্ক কষেছে। তাই আমাদের এই ভাঙাতলা একতলা বাড়িটাকে দাদা দোতলা বানিয়েছে। শুধু তাই নয়, বিয়ের 4 বছরের মধ্যে এই সংসারের পুরো চেহারাটাকেই পাল্টে দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো। তাতে তোর কি লাভ হয়েছে রে হতভাগা? বলি সে তার নিজের নামে গাড়ি কিনেছে, তোকে কি একটা গাড়ি কিনে দিয়েছে? হ্যাঁ, বলি তার ব্যবসা করে নিজে ব্যাংকের নামে লাখ লাখ টাকা জমিয়েছে, তোকে কি তার একটা কানা 20 টাকাও দিয়েছে? তুই পেয়েছিস একটা টাকাও? চলনি কই কই সুখে রাজ্য শাসনের অধিকার না পেলেও দাদা রামচন্দ্রের আশীর্বাদী পাদুকা পেয়েছি। কি বললি চিন্ময়? ঠিকই বলেছে মামা, আমার মায়ের কুমন্ত্র শুনে আমার সত্তা থেকে অসৎভাবে তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছি, কিন্তু আমার সেই সত্তাদার অনেক ভালোবাসা পেয়েছি। তাছাড়া আমার বৌদি। খবরদার, বৌদির কথা একদম মুখে উচ্চারণ করবি না। কেন আনবে না মা? বৌদি তোমার কোনো ক্ষতি করেনি। করেছে, অনেক ক্ষতি করেছে সে। কিন্তু দিদি, তাকে তুই পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছিস। হ্যাঁ, বৌদি তো তোমারই পছন্দের পাত্রী মা। হ্যাঁ, আমার সেই পছন্দের পাত্রী আমার জীবনে টেনে নিজে খাল রাখবে। আমি বুঝতেও পারিনি, চাকরি বিয়ের আগে একবারও বুঝতে পারিনি যে সে আমার কথা মতো চলবে না। এখন মনে হচ্ছে সে একটা পাক্কা শয়তানি। তুমি মা, তুমি কি বলি তুই চিন্ময়? আমাকে এত বড় কথাটা বলতে পারলি? তুমি তো ছোটটাকে ওই শিক্ষায় দিয়েছো মা। কি কি আমি ওই শিক্ষা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি আমাকে অনেক শিক্ষা দিয়েছো। দাদাকে বাবাকে বড় ভাবতে শিখিয়েছো। গুরুজনদের অশ্রদ্ধা শিক্ষা তুমি আমাকে দিয়েছো। তাই মা, তোমার শিক্ষা তোমাকে মা ফিরিয়ে দিলাম। জবাব নেই রে ছোটদা, তোর কোথাও জবাব নেই। এই সত্যি কথাগুলো বলার জন্য ছোট থেকে জানাই হাজারো সেলাম। তা তো সেরাম জানাবি, কারণ তুই তো এখন সে বিবি সাহেবের গোলাম। তুমিও কিন্তু সম্রাজ্ঞী হতে পারো না যদি তোমার ওই হিংস্র স্বভাবটা ত্যাগ করতে পারো। করবে সঞ্জু, বৌমা তো তোর মায়ের অধিকারে ভাগ বসেছে, তাই তো বৌমার প্রতি তোর বাইরে এত রাগ। জামাইবু, আপনার কোথায় আমি একমত। এবার সালাবু, তুমি হঠাৎ পথ পাল্টে ফেললে। তোমার দিদি বুঝি তোমার পা থুইও জোগাচ্ছে না? জামাই বাবু, আপনি না। তুমি যতই মুখোশ করে না কেন বহুরূপে, তোমার আসল রূপ আমি জানি। কি কি জানো? বলো কি জানো? তোমার ভাই একটা বহুরূপে, স্থান কাল পাত্র ভেদ করে বহুরূপীরা যেমন রূপ বদল করে, তোমার ভাইও তেমনি রূপ বদল করেছে। কি বললেন? তন্ময় আজ 2 হাত ভরে টাকা রোজগার করছে, তাই তো তার সুখ ভাগ নেওয়ার জন্য তোমার ভাই আজ রূপ বদল করেছে। না না না, মানে আমি আপনি আমার তাড়ি দিতে চান? আপনাদের বাড়িতে আসা যাওয়া করি বলে আমার আপনি অপমান করলেন? বেশ বেশ, আমি চলে যাচ্ছি। না, আমি ভীষণ ক্ষতি হব। আমি দিদি, আমি চলে যাচ্ছি। আমার আর ডাকবি না বলে দিচ্ছি। না, তুই এ বাড়ি থেকে কোথাও যাবি না, এ বাড়িতে তুই থাকবি। পারবে? ডাকবো বলছিস? তাহলে তাহলে ডাকি। দিদি, এই দিদি, কি কিছু টাকা হবে? টাকা দিয়ে কি করবে মামা? এই নে, এই নে টাকা। এই এই দাঁড়িয়ে মার্কেট থেকে ওই জুতো, প্যান্ট আর আর এক্সপোর্ট কোয়ালিটির জামা নিয়ে আসবো। এই যে তুমি সব সময় আমার ভাইকে এইভাবে অপমান করো কেন? তুমি বা বৌদিকে অপমান করো কেন মা? তাকে কিনে মাথায় তুলে সোহাগ করবে নাকি? তাই তো রাখা উচিত ভবানী, তাই তো রাখা উচিত। কি বলে? মা, তোমার কি চোখে পড়ে না দিন রাত পরিশ্রম করে বৌদি আমাদের সংসারটাকে মাথায় করে রেখেছে? সঞ্জয়,
বেশি বাড়াবাড়ি করো না ভারতী, ভুলে যেও না বৌমা বৌমা আমাদের এই বাড়ির করতে। কি বলে তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, বাবার সুরে সুর মিলিয়ে আমিও তোমাকে বলে যাচ্ছি মা। দাদা বড়টা আজ আর বেকার নয়, আর বৌদিও যে সে ঘরের মেয়ে নয়। কাজে যদি ভালো চাও তাকে কাছে টেনে নাও, তাকে বিষ নজরে দেখো না মা, তাকে বিষ নজরে দেখো না। না, সে সংসারে ক্ষত, তাকে আমি কিছুতেই মেনে নেব না। মেনে তো তোমায় নিতেই হয় ভারতী। কিছুতেই না, প্রয়োজন হলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আপনি যেতে চাইলেও আমরা আপনাকে যেতে দেব না। বাবা আপনি জানেন, মা আপনিও জানেন না। আজ থেকে এ বাড়ির কোনো জিনিস আমি মুখে তুলব না। কেন মা? এই সংসারটা তো আপনারই। করতে হবে না, বলি এই সংসারটা যদি আমারে, তাহলে তুমি এত গিন্নিপনা করছো কেন? বলি এই সংসারের চাবিটা তোমার আসলে বেঁধেছো কেন? আমি দিয়েছি। কেন দিয়েছেন বাবা? কেন কেন এই চাবি আপনি আমার আসলে বেঁধে দিয়েছেন? আমি আপনার পায়ে ধরে বলছি বাবা, এ বোঝা থেকে আপনি আমায় মুক্তি দিন বাবা, মুক্তি দিন। না বৌমা, ওই চাবিটা তোমার আঁচলেই থাকবে। কেন কেন থাকবে? এই সংসার আমার, আমি এই সংসারের পত্নী। করতি তুমি অতীতে ছিলে ভবানী, বর্তমানে বর্তমানে বৌমা এই সংসারে করতি। তাহলে আমি আমি কি এবারে ছি? বলবেন না। কেন বলবো না? তুমি এই সংসারে আসার পর আমার জীবনটাই পাল্টে গেছে। আর তোমার দয়ার পাত্রী হয়ে আমাকে কি বেঁচে থাকতে হবে? কি সংসারের এটাই নিয়ম। ও নিয়ম আমি মানবো না। মানবে না ভারতী, কেন মানবে না? আমরা প্রাচীন আর ওরা নবীন, তাই তো ওই নবীন পছন্দের হাতেই তো আমাদের এই ভারতের অধিকার থেকে করে দিতে বাধ্য। না, আমি সেই অধিকার ছাড়বো না। কেন ছাড়বে না? তুমি তুমি কি পাগল হয়ে গেছো? না ভারতী, না পাগল হয়নি। আমি সুকান্তর ভাষায় বলছি, শোনো, এই বিশ্বর এই শিশুকে বাস্তব করে যাব আমি নবজাতকের কাছে, এটাই আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে কাজ ছেড়ে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, হব ইতিহাস। তোমার ওই কাণ্ডজ্ঞানী বাবা ইতিহাস হতে চাইলো, এই সংসারের ভূগোলটা আমি পাল্টে নেব। আপনারাই একটা ভারতবর্ষের লোক না। হ্যাঁ, আপনার মতো মায়েদের জন্যই এই দেশে জন্মই না রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের মতো কৃতি সন্তানেরা। এই শয়তানি, তুই তো কোনো তোর সন্তানের সন্ধান তুই পাবি না। আছে, আর 4 বছর বিয়ে হলো, কিন্তু এখনো তুই সন্তানের মা হতে পারিস নি। আমাকে মা বলে ডাকবি না, তুই একটা বাজা মেয়ে ছেলে। তোর মতো আজকের মুখ দেখাও আমি তো কোনো অন্যায়
নিজের মুখে কোনোদিন কিছু চাওনি বলে দেখো দেখো তোমার জন্য না একটা দারুণ শাড়ি কিনে এনেছি, দারুণ। আমি কি পাখি যে ছাদ্য ছোলা খাইয়ে তুমি আমায় পালিয়ে যাবে? দেখি শাড়িটা তুমি ফেলে দেবে? আমি বেশ করে ফেলেছি, বেশ করেছে ফেলেছি। আমি শাড়ি চাই না, আমি গয়না চাই না, আমি 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 সন্তান চাই, আমি মা হতে চাই, আমি মা হতে চাই। সুবর্ণা, হ্যাঁ, আর তোমার মা আমাকে বাজা বলেছে, আর করে বলেছে। আমি আমি যে মা হতে চাই। সুবর্ণা একটু শান্ত হো, সুবর্ণা একটু শান্ত হো। হ্যাঁ, এতদিন তো আমি শান্তই ছিলাম, ব্যস্তর কারণে শান্ত কাজে তুমি ব্যস্ত ছিলে বলে আমার মনের দুঃখটা আমি মনের মাঝে লুকিয়েছিলাম। আমি মুখ ফুটে সে কথা কোনোদিন তোমাকে প্রকাশ করিনি। সুবর্ণা, আজ তোমাকে বলছি, শোনো, তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, খোঁটাতে না পারো, আমার এই বাজা বদনাম, তাহলে আমি বিষ খাবো। আর না হয় ওই গঙ্গার জলে চাপিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো, শেষ করে দেবো। না সুবর্ণা, না। সুবর্ণা, সুবর্ণার সন্তান কামনায় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। হবে তো বুঝি বুঝি আজ মা হতে পারেনি। আমি তো সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাইনি, ব্যবসার কাছে ব্যস্ত ছিলাম বলে সত্যি তো ওই কথাটা আমার মনেই পড়িনি। না 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 না, আমি কালে সুবর্ণাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, আর সেই ডাক্তার মেডিকেল টেস্ট করে বলে দেবে সন্তান না হওয়ার জন্য দায়ী কে, আমি না ওই সুবর্ণা।